যে 5ই আগস্টের পরে দীর্ঘ সময় এই পরিবর্তিত একটি সুখকর পরিবেশ থাকতেও অভিযোগটি দায়ের করতে এত দেরি হলো কেন? এখানে আমরা সেটারও একটি কারণ উল্লেখ করেছি যে আসলে সব কিছু মিলে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তৎকালীন সময় যারা এই ঘটনায়, বিশেষ করে পিরোজপুরের যে প্রসিকিউশন টিম, পিরোজপুরের যে তদন্ত সংস্থা, পিরোজপুরের যে প্রশাসন, অ্যাজ ওয়েল অ্যাজ এই ট্রাইব্যুনালের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, দায়িত্বে ছিলেন, এবং যেখান থেকে এই অর্ডারটি এসেছিল, যে এই ওহিটি যেখান থেকে নাজিল হয়েছিল, এর সাথে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা জড়িত ছিলেন সকলকে আইডেন্টিফাই করতেই আমাদের এই সময়টি লেগেছে। এবং এই সব কিছু মিলেই এই সত্য ঘটনা ইনকোয়ারির মাধ্যমে আমরা সব কিছু জেনে এরপরে এসে আজকে অপরাধ ট্রাইব্যুনালে আমরা এই মামলাটি দায়ের করলাম। আমরা আশা করছি আমরা এখানে 1 নম্বর আসামি করেছি শেখ হাসিনাকে, যিনি এই রাষ্ট্রযন্ত্রের প্রধান ছিলেন। আমরা সুরেন্দ্র কুমার সিনহা, আপনারা নিশ্চয়ই জানেন, একটি কথা মনে আছে যে এসকেপি কেলেঙ্কারির সময় যে বিষয়টি ছিল যে কোনো একজন বিচারপতিকে, এই ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে, যাকে আমরা 3 নম্বর আসামি করেছি, যাকে উনি নির্দেশনা দিয়েছিলেন এই ঘটনার সাথে আমরা যেটুকু তথ্যপাত্র পেয়েছি, উনি যেহেতু সরাসরি জড়িত ছিলেন, সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি, তাকে আমরা 2 নম্বর আসামি করেছি। নিজামুল হক নাসিম, যিনি চেয়ারম্যান ছিলেন, তাকে আমরা 3 নম্বর আসামি করেছি। 4 নম্বর আসামি করেছি শফিক আহমেদ সাহেবকে, যিনি এই টোটাল এই মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা মামলার মাস্টার মাইন্ড ছিলেন, তাকে করেছি। আমরা কামরুল ইসলাম সাহেবকে করেছি, যিনি ওই সময় আইন প্রতিমন্ত্রী ছিলেন। বিচারপতি এটিএম ফজলে কবির সাহেবকে আমরা আসামি করেছি। আমরা হেলাল উদ্দিন সাহেবকে আসামি করেছি, যিনি এই ঘটনার অন্যতম কুশীলক। আমরা একে মাওয়াল সাহেব সহ সৈয়দ হায়দার আলী, যারা রানা দাশগুপ্ত, সৈয়দ সানাহুল, যারা এখানে প্রসিকিউটর ছিলেন, যারা এই বিষয়টিকে জি, আমরা এখানে মোট 32 জনকে আমরা স্পেসিফিক নাম উল্লেখ করেছি। এছাড়াও আসামি যারা আছেন তদন্তে নিশ্চয়ই তাদের নামটি বের হয়ে আসবে। পুলিশ কর্মকর্তারাও আছে? জি, নিজামুল হক নাসিম সাহেব আছেন, উনি 3 নম্বর আসামি হিসেবে আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কে আছে? আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। আমরা স্পেসিফিকলি সেখানে তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন সাহেব সহ অন্য যারা এখানে ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা তাকে এখানে পিক করেছেন, ইলিগালি পিক করেছেন, তাদের নামটা আমরা এখানে দিয়েছি।